হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল দেখো রাস্তার ধারে দাঁড়াইয়েছি গাছের তলায়। একটা ডুমুর গাছ আছে, এখানটায় প্রচুর ডুমুর ধরেছে গো, প্রচুর ডুমুর ধরেছে। প্রত্যেক দিন আমি সকালবেলা এটা দিয়ে সেন্টারে যাই আর আসি, তো আমার লক্ষ্য থাকে এই ডুমুর গাছের দিকে। ছোট্ট ছোট্ট ডুমুর ধরেছে প্রচুর, আর আমি অনেক দিন থেকেই লক্ষ্য করছি দুটি ডুমুর পারবো, কিন্তু আমি তার গাছে উঠতে পারছি না। তো এমন জায়গায় পজিশন, গাছটা একবারে পুকুরের ধারে, তো আমার পক্ষে উঠে সম্ভব নয় পাড়ার। তো আজকে যেহেতু ছুটির দিন আছে, তোমার দাদাভাইকে আজকে সঙ্গে নিয়ে চলে এসেছি। এখনও ড্রেস আপ চেঞ্জ করি নাই, সেন্টার থেকে যাওয়ার পরে ওকে ডেকে নিয়ে এসেছি যে চলো তুমি ডুমুর পারবো। তো তোমরা তো জানোই ডুমুরে প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে আমাদের আছে। তো এত কিছু গুণাগুণ আছে এই ফলের মধ্যে, তো তার জন্য এই ডুমুরকে বলা হয় সুপার ফুড। তো চলো, তোমার দাদাভাইকে তো আমি উঠাই দিয়েছি গাছে, আর আমি দূরে দাঁড়াই আছি। তো দেখা যাক, কাছে যাই, দেখি কি কি লাগে বা ধরতে টরতে হয় নাকি। তো চলো একেবারে তোমাদেরকে দেখাচ্ছি। ডুমুর দেখতে পাইছো না, পাও নাই? হ্যাঁ, কোথায় তুমি? এই যে এইখানে আছে। কই ডুমুর পাইছো? কতগুলো পাড়িছো? এই যে দেখো, ভেতরে ভেতরে অনেক ডুমুর ধরে আছে। আর এখন একদম পুরো ছোট ছোট সাইজের এই ডুমুরগুলো। আর এই ডুমুরটা হচ্ছে যোগ্য ডুমুর বন্ধুরা। যোগ্য ডুমুর, ডুমুর কিন্তু দু ধরনের হয় গো। একটা হচ্ছে যোগ্য ডুমুর, আর একটা হচ্ছে একটু বড় বড় সাইজের। তো যাই হোক, এখন আমরা শহরে আছি, আর এই শহরে কিন্তু ওই বড় ডুমুরটাই বিক্রি হয়। আর আমি কিন্তু ওই ডুমুরটা একদমই খাওয়া পছন্দ করি নি। আমরা যারা গ্রামে বাস করি তারা যোগ্য ডুমুর কোনটা সেটা চিনবে। আর দুটো ডুমুরের স্বাদ কিন্তু একদম ভিন্ন, দু রকমের স্বাদের। তো এই ডুমুরটা হচ্ছে যোগ্য ডুমুর, এটাই খেতে ভালো লাগে। তো যাই হোক, তোমার দাদাভাইকে এখন উঠাই নিয়েছি গাছে, দাঁড়াও, ও অনেক কষ্ট করে পারছে। আর এই যে দেখছো পাইছো, একদম পুকুর ধারে ডুমুর গাছটা। তো যাই হোক, কোনো রকমে ও উঠেছে, ও বলেই পারিছে। আর এগুলা কি আর আমাদের পক্ষে সম্ভব গো? তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো বন্ধুরা, কত ডুমুর, এই যে দেখো। হ্যাঁ, ওইগুলো পারো, কারণ এইগুলো এখন ছোট ছোট আছে, আর কদিন পরেই দেখবে এগুলো পাকিয়ে যাবে। ডুমুর প্রচুর পরিমাণে বাড়ে, জানো তো, খুব অল্প সময়ের মধ্যে প্রচুর বাড়ে। আর আমি তো কদিন ধরেই লক্ষ্য করছি, আরও ছোটো ছোটো ছিল। এগুলো যত ছোট থাকবে তত খাইতে ভালো লাগে এই যোগ্য ডুমুরগুলো, কারণ না হলে বীজ হয়ে যাবে। আর এই ছোট অবস্থায় কিন্তু এগুলো খেতেও স্বাদ লাগবে একদম। তো বন্ধুরা, অবশেষে ডুমুর পাড়া হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ডুমুরগুলো। আর এই সময় খেতে বেশি ভালো লাগে ডুমুর, এইরকম ছোটো ছোটো সাইজগুলোই খেতে ভালো। বড় হয়ে গেলে তখন বীজ হয়ে যাবে, কতটা তখন টেস্ট লাগবে না। তো যাই হোক, ডুমুরকে এমনিতেই বলা হয় সুপার ফুড, কারণ ডুমুরের মধ্যে আছে ভিটামিন এ, বি, সি এবং কে। তো সমস্ত রকমের ভিটামিনের ভরপুর এই হচ্ছে ডুমুর। এই ডুমুর খেলে কি কি হয় বলো তো, জানো? এর উপকারিতা কি কি আছে ডুমুরে? এই ডুমুরের, এই যে দেখো, আবার তোমার দাদাভাই একটা থোকা বের করে দিচ্ছে, দেখো। তো তোমরা ডুমুর এরকম দেখেছো, দু ধরনের ডুমুর কিন্তু পাওয়া যায়। একটা হচ্ছে এটা যে যোগ্য ডুমুর, আর একটা হচ্ছে বড় বড় সাইজের হয় ডুমুরগুলো। তো খাবার জন্য যেটা টেস্ট সব থেকে ভালো, এই যোগ্য ডুমুরটাই খেতে ভালো লাগে। আর যেটা বড় বড় ডুমুর, সেটা হচ্ছে একটু হড়হড়া টাইপের হয়। তো আমরা এই ডুমুরটাকেই খাই। আর এটার বিভিন্ন রকম রেসিপি করে রান্না করে খাওয়া যেতে পারে। আবার অনেকেই রেসিপি জানে না বলে খেতেও চায় না। এটার বিভিন্ন রকম করে খাওয়া যায়, ঠিক। তো এর হচ্ছে প্রচুর উপকারিতা আছে এই ডুমুরের। যেমন এই ডুমুর খেলে আমাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হবে, আমাদের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আমাদের চোখের জন্য খুবই উপকারী আমাদের এই ডুমুর। তার সাথে সাথে আমাদের নখ চুলের জন্য খুবই ভালো এই ডুমুর। তাছাড়া এই ডুমুরে আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তার সাথে সাথে হচ্ছে আমাদের হাড়ের যদি প্রবলেম থাকে, আমাদের হাড়কে মজবুত করতেও কিন্তু আমাদের এই ডুমুর অনেক উপকারী। এবং তার সাথে সাথে আরেকটা, তো বন্ধুরা, তার সাথে সাথে আরেকটা টিপস, তোমাদের গোপন টিপস তোমাদেরকে শেয়ার করছি। এই ডুমুরে কিন্তু ওয়েট লসও করে বন্ধুরা, কারণ এটাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং লো ক্যালোরিযুক্ত একটা খাবার। তো সেই জন্য যারা ওয়েট লস করছে তাদের ক্ষেত্রে কিন্তু ডুমুরটা খুবই খুবই উপকার। তাছাড়া আমাদের সুগার কমাতেও কিন্তু সাহায্য করে এই ডুমুরটা। তো অনেক কিছু গুণাগুণ আছে এই ডুমুরের মধ্যে। তাই তো বন্ধুরা, আমি আর থাকতে পারি না, এটা দিয়ে প্রতিদিন সেন্টারে যাই। আর এই যে ডুমুর গাছটা দেখছো, এখানে ডুমুর ধরে আছে, কবে থেকে ভাবছি পারবো, কিন্তু পাড়া হয়ে উঠছে না। তো আজকে যেহেতু ছুটি আছে, ছুটির দিন আছে, তো তোমার দাদাভাইকে ডেকে এনে যাই দুটি ডুমুর পাড়ে দিলাম। আর এটা অনেক রকমভাবে রান্না করা যায়। অনেকেই আবার রান্না করতে পারে না বলে কিন্তু খেতে চায় না। এটাকে কিন্তু যেরকম ধরো ইঁচড় রান্না করে সেরকম করে রান্না করতে পারো, মোচা যেরকম রান্না করে সেরকম করে রান্না করতে পারো। আর যদি একটু চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয় তাহলে তো বন্ধুরা আর কিছু বলার নাই। তো যাই হোক, ডুমুর পাড়া হয়ে গেছে। চলো এবারে তো রান্না করতে হবে, বাজার যেতে হবে, একটু চিংড়ি মাছ নিয়ে আসতে হবে। কই গো, বলছি এবারে তাহলে একটু বাজারের দিকে যাও নাকি, একটু চিংড়ি মাছ নিয়ে আসো। চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব সুন্দর লাগবে, জানো তো। একটু যাও না বাজারের দিকে।
হ্যাঁ যাবে তো? হ্যাঁ যা যা, একটু চিংড়ি মাছ একটু নিয়ে আসো। হেভি লাগবে কিন্তু এই ডিমুর দিয়ে রান্না করতে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। এমনি নিরামিষও রান্না হবে, কিন্তু যেহেতু আজকে ছুটির দিন একটু চিংড়ি মাছ নিয়ে আসবে নাকি? আরে আমি গেলে হবে? আমি এখন রান্না বান্না করতে হবে, এগুলোকে আমাকে বাছতে হবে, তবে তো রান্না হবে। এগুলো বাছাবাছি তো একটা ব্যাপার আছে। হ্যাঁ যা যা। আরে বাজার তো আমাদের চোখের সামনে। হ্যাঁ হেঁটে গেলে 1 মিনিটের রাস্তা বাজার। যাও একটু চিংড়ি মাছ নিয়ে আসো। চলো বন্ধুরা, এই রেসিপিটা তাহলে চিংড়ি মাছ দিয়ে আমরা করব।